বৌদুর নুনু বৌদির নুনু চ্যাপ্টা নুনু চ্যাপ্টা নুনু মাঝখানে তার গর্ত। মাঝখানে তার গর্ত। ওই স্যার থাকতেই তোর কাছে পড়া দিব কেন? আমাদের স্যার আছে না? আমাকে পড়া দিবে, আমি পড়া পড়ব। আপনার নাম কি? আমার নাম কমলা। যদি সুন্দরী একটা বউ পাইতাম, জীবনে আমি তারে ভালোবাসতাম, আয়না করে বুকে দিতাম, নিশিরাতে মনের কথা বলতাম। আইলো না কেউ আইলো না, আমার বউ হইলো না, আমটা দেশি না বাংলাদেশি? আমটা আমাদের দেশি। ফজলি না ন্যাংরা? এত কিছুতে কি হবে? তোকে আম বানাম করতে বলেছি। ব্যাপার আছে স্যার। ফজলি আম, ফজলি। ঠেলা বাবা কি ব্যাপার, তুই উল্টা পাশে দিচ্ছ ঠেলা? হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি ধপ্পাস করে পরে আটিটা তো দৌড় মারবে। হ্যাঁ, আমের আটি দৌড় মারলো, আমারও আম বানানো হয়ে গেল। ওটা ঠিক। আভা হ্যালো আপনারা দেরি করেন, দেরি করেন। আপনারা আছেন? সে কথা কবেন না, আমার লেফটেন্যান্ট গিয়ে খুলে দেওয়া লাগবে না। বাথরুম খুলে দিলাম, বাথরুম খুলে দিলাম। আবা ওয়ালাইকুম সালাম। এই এই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কে কার বাসেন ভাই? ওয়ালাইকুম সালাম। ভালো আছি? এটি আয় ভাই, এটি আয়। তুই আমার কাছে আয়। বস বস ভাই, এখানে বস, এখানে বস। এই আমাদের স্কুলের বিশেষ সংবাদ তোমরা শুনেছো? শুনেছো নাকি? না তো। শোনো নাই? আমাদের স্যার এখন থেকে 15 মিনিট আগে মারা গেল। ওয়ানিল্লাহে রাজুন। ওই হ্যাঁ, এই খবর তুই কই পাইলি? এই স্যার মারা যাওয়ার 2 মিনিট আগে আমার সাথে কথা। এ লেলপু, স্কুলের ছাত্র ছাত্রীকে ভালো করে পরিচালনা করাবি, আর লেখাপড়া তুইও করবি, ছাত্র ছাত্রীকেও করাবি। আমি হাই স্কুলের হেডটুমটুম মাস্টার। আমি হাই স্কুলের হেডটুমটুম মাস্টার। তোমরা আমাকে পড়া দিবে, আমি পড়া করব। এসো সেট ডাউন ওই প্লিজ। স্যার থাকতেই তোর কাছে পড়া দিব কেন? কিস? আমাদের স্যার আছে না? এই বেয়াদব, বেয়াদব, ইউরিয়া সার আজকে দিছি, বিছনের মধ্যে তুই সার আছে না, সার আছে না? বললাম না স্যার মারা গিয়েছে। স্যার যে মারা গেছে তুই কার কাছে খবর পাইছস? দই ভেঙে খাবরা খাই আসলাম। এই বেশি 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 বুঝতে না। তোমার নাম কি কও আগে? তুই কথা কবি মুখ দে, গায়ে সানসকে কি স্বভাব ঠিক কর। স্বভাব ঠিক করেছি মা। আপনার নাম কি? আমার নাম কমলা। যদি সুন্দরী একটা বউ পাইতাম, জীবনে আমি তারে ভালোবাসতাম, আয়না করে বুকে দিতাম, নিশিরাতে মনের কথা বলতাম। আইলো না কেউ আইলো না, আমার বউ হইলো না, ফাঁক করে না পা। এই, বেদব কি? তুই কেন আমি বেদব? কি ফাঁক করতে কইলি? বই আনেন না? না তো। আই এম ডিসকালার ম্যান, বই ফাঁক করতে বলেছি। খুইলা কবি। ও কি প্যান খুলে কমো? প্যান না, প্রাণ খুলে। ইসরি অনেক দিন থেকে তো। আচ্ছা আপনি পড়েন, পড়েন, মুখস্থ বরাবর পড়েন। আমার নুনু, আমার নুনু ছোট্ট নুনু, ছোট্ট নুনু, বর্দার নুনু, বড়দার নুনু মস্ত, মস্ত নুনু, বৌদুর নুনু, বৌদির নুনু চ্যাপ্টা নুনু, চ্যাপ্টা নুনু, মাঝখানে তার গর্ত। মাঝখানে তার গর্ত। সেট ডাউন প্লিজ, নাও নেক্সট কল। আসেন বাবা জগদীশ, কাঁচা কলা ভাতে দিস।
আলাইকুম আসেন আসেন ও আসেন এদিকে আসেন যত যত আদম জাতির সাথে ঘেসবে তত সোয়াব পাবা আসেন চাপে আসেন আপনার নাম কি আমার নাম বেবি। কয় টিপ দেন কয় টিপ ওই বেবি না, আমার নাম বেবি। তেলের না পেট্রোলের না ওয়াকটেলের না ডিজেলের আমার নাম বেবি। ও তোমার নাম বেবি জি। আমি মনে করছি অরিজিনালি টেম্পু বান অরিজিনালি টেম্পু হলে আমি আর আব্বা আমার আব্বা ইজাব নিয়ে আমি বেড়াবার যাইতাম শোনো চুপ বেটপ। আসেন এদিকে আসেন হ্যাঁ পরেন বল। পরেন ঠেলে দিলে ঠেলে দিয়ে, হ্যাঁ না 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 না। বলেন ঠেলে দিলে ঠেলে দিয়ে মেলে যায় মেলে যায়, ভেতরে গেলে ভেতরে গেলে আরাম পায় আরাম পায়। মুখস্থ করেন মালাপা মালাপা আপনাকে ছড়া দেই কিসে ওটি বসে কোন ওটি খাইতে কোন ভালো ছড়া বলেন আমরা গাছের ঝোপের ভিতর তোর কাছে কেন পড়া দেব? আরে আমি তো পড়া দিচ্ছি না আপনি তাহলে ছড়া দিচ্ছি রস করে কিছুই তোর কাছে বলবো না। কি করলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার এই বাবা এই সালাম আলাইকুম বসো তোমরা সকলে বসো। স্যার একটা কথা, স্যার শুনছি আপনি নাকি মারা গেছেন। মারা গিয়েছি? বেয়াদব হ্যাঁ বলে কি স্যার, কে বলেছে? আলেক জন্টু। জন্টু স্যার তুই বলেছিস যে আমি না। মারা গিয়েছি? না স্যার আমি কই নাই স্যার বলিসনি? না আমি কই স্যার 100 মণ ধান কাটছে ওই নারা খুলে গরুতে খসায় নেয় না আমি করে দেখি মারা কই ঠিক আছে ও, আমি কই, আচ্ছা, স্যার, আচ্ছা, আচ্ছা, মারা আচ্ছা, ফেলতে আচ্ছা, দেরি করে আসবে এরা শুনতে মারা গেছে একের সেদা ছোট স্যার কানের কানে তোর মাথায় অনেক বুদ্ধি, কিন্তু আমি তোকে আগেও বলেছি আজকেও বলে দিচ্ছি মারবো না, ভয় পাস না। স্কুলে এসে যদি দুষ্টামি করিস তাহলে কলমা কলস কলস তোমাদের পড়া হয়েছে? কলমা কলস কলস জি স্যার। বলো আসো। আমার ননু ছোট্ট ননু, বর্দার ননু মস্ত ননু, বৌদির ননু চ্যাপ্টা ননু, মাঝখানে তার গর্ত। এরপরে তোমাকে কে নিয়েছে? স্যার আলেক জন্টু। ওর কান ধরে নিয়ে এসো। স্যার স্যার কান ধরে লাগবে না বাবা এই বিয়াদব, এ স্যার তোকে আমি বলেছি এরপরে কে দিয়েছে ওকে? কোন বড় স্যার এ বা ও আমার ননু স্যার ছোট্ট। এবার আমি দিয়েছি বাবা তুই দিয়েছিস মানে এটা পড়া হলো? ও এবার মানে এরপরের অর্থ কি? এবার মানে বসেন নেটো স্যার এবারের মানে আমি আমার শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছি জানেন শ্বশুর বাড়িতে বেড়াতে গেছি জামাই গেছে তার শাশুড়ির কর্তব্য ঠান্ডার মধ্যেই গেছি অবশ্য এখন পিঠে বানাবে না চাউল ভিজাইয়া আরেক বাড়িতে গেল আমি কই দেখি আম্মা কোন জায়গা যায় পিছে পিছে যায় দেখি বাড়ির বারান্দার বিছানা আছে কি জানেন স্যার ঢেকি আছে না ঢেকি ঢেকি আছে না ঢেকির মাথা থেকে 1.5 হাতে মনি আছে বুঝছেন ওটাই আমার নুনু ছোট্ট নুনু বড়টা নুনু মস্ত মানে ওই যে গোয়াত পাড়া দিলেই খাড়া হয় মস্ত বৌদি নুনু চ্যাপটা নুনু মানে চ্যাপটা একটা কাঠ বসা আছে বুঝছেন তার মধ্যে গর্ত আছে ওটি চাউল দেয় আর তোলে দেয় আর তোলে সেই জন্য এটা সুন্দর অর্থ। এই পড়া তুই কোথায় শিখেছিস? সেই জন্য তো বলেছি আমার নুনু তুই ছোট্ট তোর নুনু। ব্রেন থেকে বলেছিস। হ্যাঁ হ্যাঁ অর্ধেক বেশ। বেরেন জানেন না স্যার Thank আমার you, তো তোকে অনেক ধন্যবাদ। চুপ করে ওখানে বস। তোমার পড়া হয়েছে? ঠেলে দিলে মেলে যায়, ভিতরে গেলে আরাম পায়। কে দিয়েছে পড়া? আলেক জন্টু। আমি ও বাবা, এ বাবা, ও কাকা, আব্বা! বিয়াদব! সার 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 ও মা এরপরের অর্থ কি? আছে আছে সার আছে অর্থ আছে, সার আছে বল। বসেন সার
স্যার এর মানে কি স্যার? এর মানে বৃষ্টির দিনে আপনিও ব্যবহার করেন, আমিও ব্যবহার করি। কি জানেন, ওই যে ছাতা আছে না, ছাতা। যে একদিন তো বৃষ্টি আছে, আমার বউ যা করছি, এই ইয়াসিনের মা ছাতাটা দে তো, আমার কেমন হাগার চাপ দিছে, বৃষ্টি তো পড়তেইছে। এখন ঘরের থেকে তো ধুরুস করে উঠে জানিয়ে এসে দিল, দরজাতে এক পাও দিছি, দিয়ে যেই ঠেলা মারলাম খালি কট্টাস করে উঠে, কট্টাস করে উঠেই যে মিলে গেল। যেই ভিতরে গেলাম এমন আরাম পাইলাম, গাও তো পানি পড়ে না, হাগেও শান্তি পাইলাম। সেই জন্য বলেছি ফেলে দিলে মেলে যায়, ভেতরে গেলে আরাম পায়। থ্যাংক ইউ। মানে এই সমস্ত পড়া তুই কোথায় শিখেছিস? আমি তো তোকে কখনো এই সমস্ত পড়া পড়াইনি। না স্যার, ওই অর্ধেক বেরেন পায়খানা কাছে থেকে তো গ্যাস নেই। একই ক্লাসে আজকে 5 বছর যাবত আছিস, এটা তো লেখাপড়ায় পারিস না, কিন্তু এই সমস্ত পড়া তো তোকে কে শেখায়? না স্যার, স্যার আপনি তো কইছেন আমি মরে গেলে মাস্টার হবি। থ্যাংক ইউ। আপনি কোন বসো, নাই? চুপ করে বসো। তে আপনি মরেন না কে? না, না, এই, শোনো। না, না, না। শোনো, তোমাকে বলি, তুমি আম বানাম করো তো, আম ই, আম বানাম করো, আম। ওটা তো আমার হাতের লস্কি। হাতের নকশি, হাতের নকশি মানে আম, আম বানাম করতে বলছি। ও, বানাম আম করো। বানান করবেন? জি। সে কথা ভালো করে বলবেন না। আচ্ছা স্যার, আমটা দেশি না বাংলাদেশি? আমটা আমাদের দেশি, আমাদের দেশি আম। দেশি আম। জি। ফজলি না ন্যাংরা? এত কিছুতে কি হবে? তোকে আম বানাম করতে বলেছি। ব্যাপার আছে স্যার। ফজলি আম, ফজলি আম। ফজলি আম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর আম, রাজশাহী। রাজশাহীর আম। হ্যাঁ আচ্ছা স্যার, আম বানান করা লাগবে, অক্ষর দিয়ে তো নাকি? হ্যাঁ, আচ্ছা স্যার একটা কথা কই, বলো। আমটা কাঁচা না পাকা? তোকে এত কথা বলতে হবে? ধরে নে আমটা পাকা। কেমন পাকা? একটা আছে শক্ত শক্ত পাকা, আর আছে ঘেলঘেলা পাকা। উরি বিয়াদব হে। একটু বেশি পাকা। হ্যাঁ বেশি পাকা। আচ্ছা স্যার, নিচের ডালে না আগালের ডালে? তোর আরো কথা আছে না এটাই শেষ কথা? আরো কথা আছে না এটাই শেষ কথা? আম বানান করা লাগবে না? এটা মনে কর উপরের ডালের। সেদিন বাতাস ছিল জোরে না হালকা? সেদিন বাতাস ছিল। বাতাস যদি থাকে স্যার, আর ঘেল ঘেলা আম যদি লাগালের থেকে পড়ে, মনে করেন এই জায়গা আম পড়লো, হ্যাঁ। ধপ্পাস করে পরে আটিটা তো দৌড় মারবে। হ্যাঁ, আমের আটি দৌড় মারলো, আমারও আম বানানো হয়ে গেল। আর দুষ্টামি করবে না বিয়াদব। থ্যাংক ইউ, তোমার অনেক বুদ্ধি। গলা শোনো, মা কলস কলস। কাসেম, জি স্যার। মালা, জি স্যার। তোমাদের পড়া হয়েছে? জি না স্যার। আগামী দিন তোমরা 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক কষে নিয়ে আসবে। ঠিক আজকের আছে। মতো তোমাদের সকলের ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, ছুটি ছুটি। ছুটি। বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে, আহামরি সুন্দরী এক নায়িকা এসেছে। চল যায় বাংলা সিনেমাতে নাকি পড়ে, নাকি ধুম পড়েছে, আহামরি সুন্দরী। এই শুনছেন? আমাকে কাকে? আমাকে না। ইস কি আশা করে আইলেন রে? আরে কষি মনে আঘাত দিলেন। কাকে আঘাত দিলাম? কাকে ডাকলেন? আমি কাশেম ভাইকে ডেকেছি। আমি ওরে সোর, তুই যাস না স্কুলের থেকে? যা বলছি। এই দেরি কর বেয়াদব। আমার ক্লাস, আমি স্কুলের হেড গভর্নমেন্ট জানিস? তা তো আমি জানি। আমি দপ্তর। আচ্ছা তুই ওখানে দাঁড়া। দেরি আছে, আমি আগে ক্লাসগুলো বন্ধ করি। বেয়াদব কোথাকার। হয়েছে? হয়েছে, এখন কি করবো ক? তাহলে বেরে দাঁড়া। এই ও ক্লাস কি বলছে আমি দেখছি। এই ক্লাস তালা মারবো না? আরে তালা খুলে দিয়ে যা। যাবো নাকি? হ্যাঁ। তাই নাকি? আচ্ছা যা। না আমি যাবো না, আমি গেলে এবার তোরা কি বেন করবো বাবা? শোন, ও কি বলছে সেটা আমি পরে বলবো, তুই যা। পরে কবনি তো? হ্যাঁ। ইহ, তুই আমার প্যানের ভাই। আরে যা বলছি, যা। পরে কবনি তো? আরে যা তো।
এ ভাই কোষ কিন্তু না করলে কিন্তু পশ্চিমে আঘাত পাবো। ঠিক আছে তুই যা, আমি বলবো। না রে তোরা কেমন করবো বাবা? আমি বলছি তো। করবো হ্যাঁ সত্যি মালাপা গেলাম, টাটা বাই বাই। এই যা। আচ্ছা বলো কি বলবে? সত্যি ঠিক আছে, আর একটি কথা বলো, আচ্ছা বলো। আমাকে কথা দাও, চিরদিন তুমি আমার আছো, আমারই থাকবে আমি শুধু তোমারই থাকবো। চিরদিনই। আচ্ছা তুমি যে আমার, ঠিক আছে। যুগে যুগে আমি তোমারি, তাই তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারি সঙ্গী। আমরা আমার সঙ্গী। চিরদিন
পেরেছি। এবার তুমি আমাকে কথা দাও, আমাকে রেখে তুমি তো চলে যাবে না। কথা দিলাম তোমাকে রেখে আমি আর কোথাও যাব না। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, আচ্ছা এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে আচ্ছা, যদি কোনো সুখ থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে পাই খুঁজে পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে পাই খুঁজে পাই। যতদিন বাঁচবো ছাতা কাছে থাকবো, পাশাপাশি থাকবো, কাছাকাছি রাখবো, যারই বিনিময়ে আমি তোমাকে পেলাম। তার নাম ভালোবাসা, তার নাম জ্বলে পুড়ে মরার মাঝে যদি
কিছুই বুঝতে পারছি না। তবে মালার সংবাদ, মালার লেখাপড়া কেমন চলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কার কাছে জিজ্ঞাসা করব? রাজকার্যে আমি এমন ব্যস্ত যার কারণে মেয়েটার সংবাদ পর্যন্ত নিতে পারছি না। এই কে আছিস? উজির গোলাম ভেঙে পাঠিয়ে দে। বহুদিন হয় সেনাগারে বিশ্রামে আছি, হঠাৎ করে উজির গোলামে খান রাজ দরবারে তালাব। জানি না কোন রাজ্যের সাথে যুদ্ধ বেঁধেছে, তাই তো এই মুহূর্তে উজিরে যাবে গলবান, যাবে রাজ দরবারে। আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন জনাব। বলুন জনাব, কোন রাজ্যের সাথে যুদ্ধ বেঁধেছে? এই মুহূর্তে আমি সারা সৈন্য নিয়ে সেই যুদ্ধের ময়দানে। কারো সঙ্গে যুদ্ধ বাঁধেনি, কাউকে হত্যা করতে হবে না। আমি ডেকেছি আপনাকে একটা প্রয়োজনে। বলুন জনাব, আপনি কি বলতে চান জনাব? আমি পরস্পর জানতে পারলাম মালা যেন কিভাবে আর কি যেন লেখে, তার নাকি অসুখ হয়েছে। একই বলছেন, একই বলছেন, একই বলছেন জনাব। আমি কাল স্কুল থেকে ফেরার পথে শাহজাদি মালাকে ভালোই দেখেছি, আর আপনি বলছেন তার গায়ে অসুখ করেছে জনাব। জনাব আপনি জানেন না মালার অসুখ হয়েছে? মালা কি যেন সারাদিন ভাবে আর শুধু লেখে। তাই তো আপনি ভালো একজন কবিরাজ রেখে মালার চিকিৎসার ব্যবস্থা করুন। জনাব, আপনি যখন আমাকে আদেশ দিয়েছেন, আমি আদেশে মোতাবেক যথাযোগ্য মর্যাদার সাথে পালন করব। আমি ছুটে যাব কবিরাজের সন্ধানে জনাব। তাই যেন হয়, তাই যেন হয়। উজির আজম গোলাম খা, মালা আমার একমাত্র কন্যা। মালার সুখে আমি সুখী, মালার দুঃখে আমি দুঃখী। তাই তো কবিরাজের বাড়ি থেকে কবিরাজকে ডেকে আর সেই দরবারে নিয়ে আসবে। জনাব, জনাব বাদশাহ আমির को आदेश। বাদশাহ আমির শাহ, তুমি বুঝতে না পারলেও আমার কিছুই বোঝার নেই বাকি। আমি পরস্পর জানতে পেরেছি ওই শাহজাদি মালা নাকি ওই বাজির বাচ্চা আবু কাসেমের প্যারে পথে পড়েছে। এই 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 বাদশাহ আমির, তুমি কি তোমার সেই প্রতিশ্রুতির কথা ভুলে গেছো? বললেই চলবে না, বললেই চলবে না বাদশাহ আমির। শাহজাদি মালাকে শাদি করে আমি হব ভবিষ্যতে এই মিশরের বাদশাহ। তুমি কি দিয়ে ঘোরো হেরে মনে মক্তাও না জাহারত না বাদশাহ আমিরের বুকের পাঁজর দিয়ে। তুমি অপেক্ষা করো সিংহাসনে। কিছুদিনের মধ্যেই এই সিপাহ সারা গোলাম খা তোমার উপর উপবেশন করবে। সেই দিনের সেই ছোট্ট মালা আজ যৌবনে সম্ভারায় একে উসলে পড়া গোলাপ। সে শুধু সুন্দরী নয়, সে একটা বসরাই গোলাপ। আগে শাদিটা হয়ে যাক, তারপর এই সোনার সিংহাসন আমার হাতের ঘূর্ণি পাকে ঘুরবে। আমার নাম খানে খানম মির্জা মোহাম্মদ গোলাম খা।
খবরই রাখে না। কোন তো আমার যদি খোঁজ খবর না রাখে আমি কি কবিরাজের কাছে থাকতে পারবো? আবার কি না খাবার টাবারও দেওয়া যায় না ঠিক মতো। এক দুল্লা চাল, এক পা চাল দিছে, এক পাট দিছে ডাল, এক পা কাঁচা মরিচ, আর একটা জিনিস দিছে, সেইটা কি জানেন আপনারা? এইটা দিছে একটা এতগুল বাগুন। আজকে মানছে খালি আহোক, আজকে মজাটা আমি দেখামু। আরে ও ফেলার মা! বাড়ি আসিস নাকি এই শালিটা? এই শালিটা খালি এ পাড়ায় ও পারে ট্যাঙ্কি মেরে বেড়ায়, হ্যাঁ? আরে ও ফেলার মা! শালি বাকি বাড়ি ছেড়ে গেছে কোথায়, হ্যাঁ? আমি হচ্ছি কেরামত আলী কবিরাজ। আমার দাদাই কবিরাজ, আমার বাপে কবিরাজ, আমি হচ্ছে কেরামত আলী কবিরাজ। সব সময় আমি 20-25 হাজার ভূতের সঙ্গে লড়াই করতে হয়। বলি ও ফেলার মা, হ্যাঁ? ফেলার মা! এই শালি গেছে কোথায় বাড়ি ছেড়ে, হ্যাঁ? আবার ট্যাঙ্কি মারার জন্য গিয়েছে নাকি, হ্যাঁ? ও বুঝেছি। আরে ও ফেলার বুঝেছি, মায়ের দোয়ার দোকানে বোধহয় বিরিয়ানি খেতে গিয়েছে, কাচ্চু বিরিয়ানি, বুঝেছি। ওই দোকানদারের সাথে লাইন করেছে নাকি ফেলার মা? আরে ফেলা আয়, তোর মায়ের দোয়ায় বিরিয়ানি খিলে নিয়ে আস বাবা। আয় আগে আয়। সেই আগেই তো তুই বুড়া হয়ে গেছে, যৌবন খুরমা করছে, তোর বিয়ে দেই নাই রে। এই বাটা শালা ফেলা বাবা, আয় হাঁটছে আয়। এই ফেলা, ফেলা বাবা, কি ব্যাপার, তুই উল্টা পাশে দিচ্ছ ঠেলা? হ্যাঁ? হ্যাঁ, এই বেদব কোনে গেছিলি? আমি গেছিলাম ওই বাড়িতে ওই বাড়িতে কিসের জন্য? বিড়ি খাবার ও বিড়ি খাস তুই? বলে থাকবো। সেই জন্যই তো কই আমার পকেট থেকে প্রতিদিন সকালে 5 টাকা করে কে নেয়, হ্যাঁ? খেলা না, এইবার বুঝেছি। এই শোন, বলো। আমি হচ্ছি কেরামত আলী কবিরাজ। হ্যাঁ, আমার বাড়ির কেন ভূত আর কারো থাকবে না, হ্যাঁ? তোর মায়ের বর্ম দৃষ্টি ধরেছে, দেখ খাড়ায় খাড়ায় মারা গেছে। দেখ তোর মা মারা গেছে খাড়াই থেকে। এই শালা হালাই কি কয়, মানুষ কিন্তু খাওয়াই মরে। হ্যাঁ, এই বেয়াদব এদিকে আয়। এই কাকে শালা বলি, হ্যাঁ? আমি তোর আব্বা না, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। তোরে 32টা দাঁত সেটিং করে দেবো বেয়াদব। খাড়ায় খাড়া মরা দেখিস নাই? না, একটা মানুষ পরশুদিন হ্যাঁ, হেঁটে যেতে রিক্সা ভাড়া 10 টাকা বার করে দিছে, হ্যাঁ। মানুষ কিন্তু স্টোকাম মরে আছে, মানে রিক্সার সাথে একটু বেজে আছে, বুঝছো? হ্যাঁ। মারা গেছে খাড়ায় থেকে। যেই রিক্সা টান দিছে ধপ্পস করে পড়ছে, পড়ছে। পরে মারা গেছে। মানুষ কিন্তু ধপ্পস করে পরে মরে গেছে, মারা কিন্তু গেছে আগে খাড়ায় আছে এরকম করে, বুঝছো? ওটা খাড়া মরা। আর হুইয়া মরা, তুই ভয় খাবো না তো? হ্যাঁ, ভয় খাবি না তো? না। হত হত। আগে দেখালাম খাড়া হয়ে মরা, এখন দেখালাম শুতে মরা। এ বাবা মারা গেছু? এ বাবা, বাবা এ বেলা আয় আয়, আমার বেলা মরে গেছে রে। ও বেলার মা, এ বেলা, এই antara siapa anjute nih mete tuh সত্যি বেয়াদব, পেটটাও অসুস্থ, আমার সঙ্গে ফাজলামি করি। এর 32টা দাঁত কাটবো। তাই antara siapa anjute nih mete tuh চা ফাঁকে দা বেয়াদব কথা। এই এ বাবা, আবার